মোদী যুবদল ঢাকা মহানগরী উত্তরের অন্তর্গত হাতিঝিল থানা 35 নম্বর ওয়ার্ড 36 নম্বর ওয়ার্ড যুবদল আজকের এই কর্মী সভার সহযোগিতা সভাপতি। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, মাঠ পর্যায় থেকে উঠে আসার নেতৃত্ব, যিনি ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে রাজনীতি করে আজকে ঢাকা মহানগরী উত্তর যুবদলের সদস্য হয়েছেন সাজ্জাদুল মিরাজ। উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান তিতুমির কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সাবেক যুবনেতা, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য, ঢাকা মহানগরী বিএনপির সাবেক নেতা মোহাম্মদ হানিফ। উপস্থিত আছেন ঢাকা মহানগরী উত্তরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, অত্র এলাকার বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সদ্য ঘোষিত জাতীয়বাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মিম সহ এই এলাকার যুবদলের সাথী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা এই এলাকায় অনেকগুলো আমরা মিছিল করেছি, আমরা লিফলেট বিলি করেছি, কিন্তু এলাকায় আমরা দীর্ঘদিন কর্মী সভা করতে পারিনি। তার একটি মাত্র কারণ, বাংলাদেশের গত 16 বছর একটি গোষ্ঠী মানুষের বুকের উপর পাথরের মতো চেপে বসেছিল। বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি, বাংলাদেশের মানুষ তাদের মত প্রকাশ করতে পারেনি, সাংবাদিকরা তাদের লিখনের মাধ্যমে তাদের মত প্রকাশ করতে পারেনি, এমনকি বাংলাদেশের আলেম সমাজও তাদের কোরআনের বয়ানের মাধ্যমে তাদের মনের কথা প্রকাশ করতে পারেনি। যারা এই কথা বলেছেন এই গত সরকারের মধ্যে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে একটি মিথ্যা অভিযোগে। মাত্র 2 কোটি টাকার মামলা দেখিয়ে বেগম খালেদা জিয়াকে 10 বছর কারাগারে নিক্ষেপ করেছিল। যেই টাকা বেগম খালেদা জিয়া নেয়নি, যেই টাকা ব্যাংকে আছে, সেই টাকা বৃদ্ধি হয়ে 8 কোটি টাকা পরিণত হয়েছে। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি নাটক সাজিয়ে তাকে 10 বছর সাজা দিয়ে 6 বছর কারান্তরীণ করে রেখেছিল। তারেক রহমানের বিরুদ্ধে একে একে মিথ্যা মামলা দিয়েছে। এমনিভাবে সারা বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে, অনেককে খুন করেছে, গুম করেছে। আজ তো আমরা অনেক সচেতন ভাইকে আমরা পাইনি, তাদের কোথায় আছেন আমরা জানি না। অনেক সাংবাদিক ভাইকে গ্রেপ্তার করেছে, অনেক আলেম সমাজকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের অনেক সিনিয়র যারা আলেম ছিলেন, যাদেরকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে, তাদেরকেও গ্রেপ্তার করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাই এই নির্যাতন অত্যাচারের কারণে আমরা দীর্ঘ 16 বছর আমরা এই এলাকায় কোনো কর্মী সভা করতে পারিনি। আজকে আমি মনে করি যে কর্মী সভা হচ্ছে, এই কর্মী সভার মাধ্যমে এই এলাকায় জাতীয়তাবাদী যুবদল আরো শক্তিশালী হবে, আরো বেগবান হবে। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী যুবদল এই হাতিঝিল এলাকায় অনেক শক্তিশালী। একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো আমরা গত 16 বছর যাদেরকে নিয়ে রাজপথে মিছিল করেছি, যাদেরকে নিয়ে রাজপথে সংগ্রাম করেছে, আমরা সেই নেতাকর্মীকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমরা মনে করে কোনো দল থেকে ধার করে
আমাদের নেতাকর্মী আনার কোনো দরকার নেই। এই জিনিসটি লক্ষ্য রাখতে হবে। আজকে কিন্তু বিভিন্ন দল থেকে, বিশেষ করে আওয়ামী লীগ থেকে অনেক নেতাকর্মীরা আমাদের সাথে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কেউ কিন্তু দল ভারী করার জন্য তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। মনে রাখতে হবে, যারা আওয়ামী লীগ করেছে, যারা যুবলীগ করেছে, যারা ছাত্রলীগ করেছে, তারা বাংলাদেশের জনগণের কাছে ঘৃণিত ব্যক্তি। তাকে মানুষ ঘৃণা করে, তাদেরকে আমাদের পাশে রাখা যাবে না। সাথী বন্ধুরা, অনেক হয়তো মনে করতে পারেন আমরা আগে তো অনেক ছোট মিছিল করতাম। আমি মনে করি তারপরে আমরা শক্তিশালী, কারণ ইমানদার লোকদের সব সময় শক্তি থাকে, বেঈমানদের লোকদের কখনো শক্তি থাকতে পারে না। তাই আমরা ইমানদার কর্মীদের নিয়ে আমরা এগিয়ে যাব। নূতন কর্মী নিয়ে আমরা শহীদ জিয়ার এই দল, শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তার হাতকে আমরা শক্তিশালী করব। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য নির্ধারিত করবো না। এখানে কর্মী সভা, আজকে এই কর্মী সভার মাধ্যমে আমি মনে করি আগামীতে এই এলাকার যুবদলের নেতৃত্ব সৃষ্টি হবে। আমি বিশ্বাস করে মহানগর নেতৃত্ব যারা আছেন এখানে, বিশেষ করে আমাদের সাজ্জাদুল মিরাজ মাঠ পর্যন্ত উঠে আসা নেতৃত্ব, মাসুম মাঠ পথে উঠে আসা নেতৃত্ব, এখানে যারা আছেন এছাড়াও যে বাংলা কলেজের নেতৃত্ব দিয়েছেন, এখানে বিভিন্ন জায়গার নেতৃত্ব দিয়েছেন, আমরা মনে করি